মানকাচরের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম কি দল ছাড়ছেন এ নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, দল ছাড়লে আমিনুল কোন দলে যাবেন, অগপ নাকি কংগ্রেস? আমিনুলের বক্তব্য, বিধায়ক হিসেবে তিনি অনেক কাজ করেছেন, সেজন্যই মানকাচরে নিজেকে এখনো যথেষ্ট প্রাসঙ্গিক বলে দাবি করেন বিধায়ক আমিনুল। কথা প্রসঙ্গে আমিনুল বলেন, কংগ্রেসের একাংশ তাকে দলে চাইছেন, অন্যদিকে অগপ থেকেও একাংশ তাদের দলে পেতে চাইছেন। তারপরই আমিনুলের মন্তব্য, জনগণ চাইলে নিশ্চয়ই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন তিনি। আরও স্পষ্ট করে আমিনুল বলেন, তিনি কোন দলে যাবেন সেই সিদ্ধান্ত নেবেন মানকাচরের মানুষ। মই আশাবাদী মানকাচৰ ৰাইজে নিশ্চয় আৰু উপযুক্ত ব্যৱস্থা বা চিন্তা কৰিব। যদি ৰাইজে মোক বিচাৰে মই নিশ্চয় ৰাইজৰ মাজত থাকিম, আৰু ৰাইজে যদি নিবিচাৰে কেনেকৈ থাকিম। প্ৰতিচ্ছবি ডাঙৰ কথা নহয়। মানে আমি বদৰুদ্দিন আজমল চাবক হৰুৱাবৰ কাৰণে কাৰোবাক আনিছোঁ, তেখেতে কি বদৰুদ্দিন আজমলতকৈ বেছি যোগ্যতা নেকি? এতিয়া চবে পস্তাই আছে। আজি মোক গুচাই কাৰোবাক আনিব, যদি মোতকৈ বেছি যোগ্যতা আছে আনক কথা নাই, কিন্তু যদি মোতকৈ যোগ্যতা কম, যে টেষ্টেড হয়, যিবিলাকে বাপেকৰ নামত পৰিচয় দি আছে, নানাৰ নামত পৰিচয় দি আছে, নিজৰ ফেচবুক দিওঁতে লগতে বাপেকৰ ফটো দি কৰিব লাগে, সেনেকুৱা মানুহক নিজৰ পৰিচয় বনাব পৰা নাই, নিজৰ ব্যক্তিত্ব এষ্টাব্লিছ কৰিব পৰা নাই, তেখেতসকল নেতাগিৰি কৰিব, ৰাইজে বুজিব। নিশ্চয় মই আশাবাদী মানকাচৰ ৰাইজে স্পষ্ট বাৰ্তা এটা দিব। সেইটো এটা টেকটিক্স হ'ব পাৰে। 9জনৰ নামতো মোৰ নাম দিয়া নেকি ডাঙৰ কথা, পিছত দিব বা পিছত নিদিবও পাৰে, সেইটো দলৰ সিদ্ধান্ত। আপোনালোকে কি কথা কয়, নিৰ্বাচন যদি ৰাইজে বিচাৰে মই নিশ্চয় কি খেলিম। সেইটো ৰাইজে বিচাৰিব লাগিব। ৰাইজে যদি মোক বয়কট কৰে যে আপোনালোকে খেলিব নালাগে, আপোনাক ভোট নিদিওঁ, আপুনি বাদ দিয়ক,